উপরওয়ালার নামে কিছু দিন বাবু, 3.5 মাস ধরে আমি না খেয়ে আছি। কিছু দিন বাবু, উপরওয়ালা আপনার ভালো করবে। কি বললি রে? 3.5 মাস ধরে তুই না খেয়ে আছিস? তুই এখনো বেঁচে আছিস কি করে? তোর তো মরে যাবার কথা। আরে বাবু, সবই উপরওয়ালার কৃপা। তুই মিথ্যে কথা বলছিস কেন? সারাদিন উপরওয়ালার নাম করে ভিক্ষা করিস, আর সন্ধ্যা হলেই মুরগির ঠ্যাং দিয়ে দেশি মাল দিয়ে সিল্ড করে মস্তি করিস। আবার সকাল হলেই রাস্তায় বেরিয়ে বলিস আমি 2 মাস ধরে কিছু খাইনি, আমি 3 মাস ধরে কিছু খাইনি, আমি 6 মাস ধরে কিছু খাইনি। আরে তুই যদি 3.5 মাস ধরে না খেয়ে থাকিস, তাহলে তুই বেঁচে আছিস কি করে? সে যেভাবেই বেঁচে থাকি না কেন, তোর অত জানার দরকার নেই। তুই চুপচাপ বসে থাক। যত সব, পয়সা দিবি না দিবি না, অত কথা বলার কি আছে? দেখো মেজাজ দেখো। উপরওয়ালার নামে 10 টাকা দিয়ে যান বাবু। আমি 3.5 মাস ধরে কিছু খাইনি। উপরওয়ালা আপনার ভালো করবে। আজ আমার কাছে টাকা নেই, কাল দেবো। কাছে টাকা নেই তো কি হয়েছে বাবু? মোবাইল তো আছে। ফোন পে করুন, গুগল পে করুন, পেটিএম করুন। আমার কাছে টাকাও নেই, মোবাইলও নেই, বললাম তো কাল দেবো। উপরওয়ালার নামে কিছু দিয়ে যান বাবু। উপরওয়ালার নামে 10 টাকা দিয়ে যান বাবু। উপরওয়ালা আপনার ভালো করবে। আজ আমার কাছে 1 টাকাও নেই, কাল দিয়ে যাব। দিন বাবু, 10 টাকা দিন প্লিজ বাবু। বললাম তো কাল দিয়ে যাব। যার কাছে ভিক্ষা চাইছি সেই বলছে কাল দেব কাল দেব। এই কাল কালের চক্করে এই এলাকায় আমার প্রায় 1 লক্ষ টাকা ফেসে আছে। উপরওয়ালার নামে কিছু দিয়ে যান বাবু। 3.5 মাস ধরে আমি না খেয়ে আছি। উপরওয়ালার নামে কিছু দিয়ে যান বাবু। এই তুই আমার এলাকায় এসেছিস কেন রে? যা ভাগ এখান থেকে। তুই এত চিল্লাচ্ছিস কেন? কি হলো তোর আবার? তুই জানিস না এটা আমার এলাকা? তুই আমার এলাকায় এসেছিস কেন? যা ভাগ এখান থেকে, ভাগ। আমি ভাগবো কেন রে? এটা কি তোর বাপের এলাকা? এই এলাকায় কি তোর বাপের নাম লেখা আছে? হ্যাঁ, এটা আমার বাপেরই এলাকা। ওই দেখ সাইনবোর্ডে আমার বাপের নাম লেখা আছে। ওই, বেশি গরম দেখাবি না। আমি পড়তে টড়তে জানি না। ওখানে কি লেখা আছে আমি বুঝতে পারছি না। ওই, বেশি বকবক করিস না। এটা আমার এলাকা। আমি এই এলাকার খুব নামকরা ভিখারি। আমাকে সবাই এক নামে চেনে। তো আমি কি করব? তোকে কি আমি তামাক ভরে খাওয়াবো? বেশি কথা না বললে তুই ভাগ এখান থেকে, ভাগ। না হলে কিন্তু তোর পেছনে আমি বোম লাগিয়ে দেবো, একদম মঙ্গল ঘরে গিয়ে পড়বি। আমি যাব না এখান থেকে। আমি এখানে প্রথমে এসেছি। আমি এখানে ভিক্ষা করব। তোর যা করার তুই করে নিস। আরে তুই তো এখানে এইমাত্র এলি, আর আমি এখানে গত 300 বছর ধরে ভিক্ষা করছি। কি বললি? কি বললি তুই আরেকবার বল। তুই এখানে 300 বছর ধরে ভিক্ষা করছিস? আগে হ্যাঁ, আমি এখানে 10 বছর ধরে ভিক্ষা করছি। আমার আগে আমার বাবা ভিক্ষা করতো, তার আগে আমার দাদু ভিক্ষা করতো, তার আগে আমার দাদুর বাবা ভিক্ষা করতো, তার আগে তার বাবা, তার আগে তার বাবা, তার আগে তার বাবা। এইভাবে আমরা 14টা জেনারেশন ধরে এইখানে আমরা ভিক্ষা করছি। আমার দাদু ইংরেজ আমলের একটা নামকরা খ্যাতি সম্পন্ন ভিখারি ছিল। ইংরেজ সরকারের কাছ থেকে ভিক্ষার জন্য উনি মেডেলও পেয়েছিল। ওরে বাবারে, তাই নাকি? হ্যাঁ, তাহলে বুঝলি তো আমরা কত বড় আভিজাত্য মার্কা ভিখারি। আমি অনেক কথা তোর পেছনে খরচ করে ফেলেছি। নে এবার তুই মানে মানে এখান থেকে কেটে পড়তো। বুঝেছি বুঝেছি, তুই একটা খানদানি ভিখারি। হ্যাঁ, যখন বুঝে গেছিস তখন ভাগ এখান থেকে। না হলে কিন্তু তোর হাড়গোড় ভেঙে আমি ডুগডুগি বাজিয়ে ছাড়বো। তুই কিন্তু আমার সাথে এটা খুব খারাপ করছিস। আমার রক্ত কিন্তু ধীরে ধীরে গরম হয়ে যাচ্ছে বলে দিলাম। আরে তোর রক্ত যাই হোক, গরম হোক আর ঠান্ডা হোক, তুই এখান থেকে ভাগ তো। আরে এই, আমি কিন্তু ভিখারি ইউনিয়নের মেম্বার। তুই ভিখারি ইউনিয়নের মেম্বার আর আমি কে জানিস? আমি পুরো ভিখারি ইউনিয়নের প্রেসিডেন্ট। যা ভাগ এখান থেকে। তুই আমার কথা শুনবি না তাই তো? দেখ, আমি এখনই চেয়ারম্যানকে ফোন করছি, এখনই। হ্যালো, চেয়ারম্যান সাহেব বলছেন? আমি কালু ভিখারি বলছি। খুব একটা জরুরি প্রবলেমে পড়েছি। তাড়াতাড়ি একটু বুনো ওল মার্কা বাস স্ট্যান্ডে চলে আসুন তো। তুই প্রবলেমে পড়েছিস, তুই আমাকে ফোন করেছিস কেন? তুই পুলিশকে ফোন কর। না, আপনি তাড়াতাড়ি আসুন, না হলে অন্য একটা ভিখারি আমার সব পয়সা লুট করে নিয়ে গেল। আসছি আসছি, দাঁড়া। চেয়ারম্যান আসছে, দাঁড়া, তোর মজা দেখাচ্ছি।
আসুক আসুক, তোর মজা আমি দেখাচ্ছি। আসুন আসুন চেয়ারম্যান সাহেব, তাড়াতাড়ি আসুন। কি হলো কালু ভিখারি, কি প্রবলেম বলো? দেখুন না চেয়ারম্যান সাহেব, আমি ভোর 3টে থেকে এখানে ভিক্ষা করছি, আর ও এসে বলছে এটা নাকি ওর এলাকা। আমি ঠিকই বলছি চেয়ারম্যান সাহেব, আমাদের 14টা জেনারেশন 300 বছর ধরে এখানে ভিক্ষা করছে। পূর্বপুরুষের সূত্র অনুযায়ী এটা আমারই যে এলাকা। আরে কালু ভিখারি, তুমি তো পেট্রোল পাম্পের সামনে বসে ভিক্ষা করো, তাহলে আজ আবার এখানে এলে কেন? আরে চেয়ারম্যান সাহেব, ওই পেট্রোল পাম্পের সামনে লোকজনে প্রস্রাব করে একদম নালা বানিয়ে ফেলেছে, ওখানে বসার কোনো জায়গাই নেই, তাই আমি আজকে এখানে এসেছি। ও এই কথা, ওখানে প্রস্রাব দেখে তুই আমার মাথায় প্রস্রাব করতে চলে এসেছিস? তুই গুন্ডামি করে আমার জায়গাটা কবজা করবি? ওই ভিখারির ছেলে, বেশি বকবক করিস না। তোকে কিছু বলছি না বলে অনেকক্ষণ ধরে অনেক গরম গরম কথা বলে যাচ্ছিস তুই আমাকে। তুই ভিখারির ছেলে, তোর খানদান পুরো ভিখারির ছেলে। ওই ওই ওই, তোমরা চুপ করো, শান্ত হও। অনেকক্ষণ ধরে তোমাদের চিল্লাচিল্লি আমি শুনছি। এটা আমার এলাকা, আর আমার এলাকায় তোমাদের কোনো গুন্ডামি জোর জুলুম চলবে না। তোমরা যদি আবার ঝামেলা করো তাহলে তোমাদের দুজনের লাইসেন্স আমি বাতিল করে দেবো। তোমরা দুজনে মিলে শান্তিতে ভিক্ষা করো। এরপর আর যেন তোমাদের কোনো কমপ্লেন আমি না শুনি। আমার জরুরি মিটিং আছে, আমি যাচ্ছি। উপরওয়ালার নামে কিছু দিন বাবু, উপরওয়ালার নামে কিছু দিয়ে যান। এই নাও। কত দেখি? মাত্র 10 টাকা? আমি 100 টাকা ছাড়া ভিক্ষা নিই না, আমাকে 100 টাকার নোট দাও। বাবা রে, 100 টাকা? হ্যাঁ 100 টাকা। জিনিসপত্রের দাম কত জানো? কখনো বাজার করে খাও? যদি ডেইলি বাজার যেতে তাহলে বুঝতে পারতে। তাহলে তুমি আর 10 টাকা দিতে না, তুমি 100 টাকাই দিতে। দাও 100 টাকা দাও। 100 টাকা আমি 7 বছর ধরে দেখি না, আর ওকে আমি দেবো 100 টাকা? চল ভাগ এখান থেকে। আপনি ভাগুন এখান থেকে, না হলে আপনাকে আমি পয়সা ছুঁড়ে মারবো। উপরওয়ালার নামে কিছু দিয়ে যান বাবু, এই ভিখারির নামে 10 টাকা দিয়ে যান বাবু। এই নাও 500 টাকা। আরে বাহ, 500 টাকা! আজ তো মনে হয় উপরওয়ালা আমাকে 4 হাত পা দিয়ে আশীর্বাদ করেছে। ওই ওখান থেকে 250 টাকা আমাকে দে। চেয়ারম্যান সাহেব বলে গেল, শুনলি না, আমাদের মিলেমিশে থাকতে। কেন দেব? এটা আমার মেহনতি করা ইনকাম। একে তো তুই আমার এলাকায় বসেছিস, তার উপর আবার তুই চেয়ারম্যানের কথা অমান্য করবি? দে 250 টাকা দে। না, এটা আমার টাকা, আমি তোকে দেবো না। ফোট এখান থেকে। তুই দিবি না? তুই দিবি না? ধর ওকে ধর, তোর একদিন কে আমার একদিন, তোকে গাছে বেঁধে রাখবো। তুই দিবি না? ধর ওকে ধর। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই হাসুন, প্রাণ খুলে হাসুন, আর সকলে খুব ভালো থাকুন।